আসসালামু আলাইকুম। আজ ৮ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো চলুন নোটিশগুলো কি সংক্রান্ত সেটা জেনে আসি। এখানে বলা হয়েছে 2021-22 নিয়মিত অনিয়মিত শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচ অন ক্যাম্পাস অ্যাডভান্স MBA ইন মার্কেটিং প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সম্মিলিত চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি। বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে MBA ইন মার্কেটিং প্রোগ্রামে 2021-22 নিয়মিত অনিয়মিত শিক্ষাবর্ষের অষ্টম ব্যাচ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার সম্মিলিত চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে। প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কোনো আপত্তি অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে। পরবর্তীতে এ বিষয়ে কোনো আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না। বিজনেস স্টাডিজ গ্রুপের মার্কেটিং প্রোগ্রামে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করছে। তো চলুন আরেকটি নোটিশ ওপেন করি। এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে 2023-24 শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিষয়ের MPhil PhD কোর্স ওয়ার্ক পরীক্ষার ফর্ম পূরণ আগামী 9/12/2024 তারিখ হতে 22/12/2024 তারিখের মধ্যে করতে হবে। পরীক্ষার ফর্ম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে সোনালী ব্যাংক জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা জমা দিতে হবে। পরীক্ষার ফর্ম পূরণের ফিসের হার এখানে 11 মাসের বেতন দিতে হবে। 11 মাসের বেতন সেটা হচ্ছে প্রত্যেক মাসের বেতন হচ্ছে 1500 টাকা করে। 1500 গুণন 11, 16,500 টাকা দিতে হবে। 3টি পত্রের পরীক্ষার ফিস 250 টাকা করে, 750 টাকা। আর মৌখিক পরীক্ষার ফি 250 টাকা, সর্বমোট 17,500 টাকা। এটা জমা দিয়ে তারপরে ফর্ম ফিল আপটি করতে হবে। উক্ত ফি নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ করে সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। কোর্স ওয়ার্ক পরীক্ষার শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে 14/1/2025। তো এই ছিল ফর্ম পূরণের একটি নোটিশ। তো চলুন আরেকটি নোটিশ ওপেন করি। এখানে বলা হয়েছে 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা, এটা রংপুর বিভাগের জন্য। 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা রংপুর বিভাগ, এটা রংপুর বিভাগের কেন্দ্র তালিকা দিয়ে দিচ্ছে। এখানে কেন্দ্রের কোড আছে, কেন্দ্রের নাম আছে, কেন্দ্রের আওতাধীন কলেজ সমূহ আছে। এখানে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের পরীক্ষা হবে ঠাকুরগাঁও সরকারি কলেজে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁওয়ের পরীক্ষা হবে ঠাকুরগাঁও সরকারি কলেজে। তো এই ছিল দুটি কলেজের সংশোধিত কেন্দ্রের তালিকা। এই পর্যন্ত 3টি নোটিশ প্রকাশ করছে। এই 3টি নোটিশই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি আজকের মধ্যে আবারও যদি আসে বা প্রকাশ করে তাহলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব কি সংক্রান্ত নোটিশ প্রকাশ করবে। তো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হওনি তারা আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।